আলাইকুম, ব্যাক টু রান্নাবান্নার চ্যানেল। সবাইকে স্বাগতম আমার রান্নাবান্নার চ্যানেল থেকে। দেখেন আজকে তেলাপিয়া মাছ আর রুই মাছ নিয়ে আসছিলো বাজার থেকে, তো সেটা কেটে দিয়ে আমি রান্না করতেছি। কিন্তু পুরো ভিডিওটা দিতে পারিনি, কিন্তু হালকা হালকা ক্লিপ নিয়েছি একটু একটু করে। তবে এই যে দেখেন আমার মাছটা এখন আমি কাটবো, উঠানে বসেই কাটবো। তারপরে থাকবে কলার পাতার উপরে, সেই আদিম যুগের মানুষের মতো। তারপরে এই যে ড্রাগন ফল নিয়ে এসেছিল কিছু, কিন্তু মাঝখানে কিছুদিন ড্রাগন ফলগুলো অনেক বড় বড় হয়েছিল জন্যে খাওয়া বাদ দিয়ে দিছিলাম। তারপরে এখন আবার সেই ছোট ছোট, এই জন্যে বাজার থেকে নিয়ে এসেছে। এই যে জাম্বুরা নিয়ে এসেছি, একে আমরা বাদামও বলি আবার জাম্বুরাও বলি। আর এই যে এখানে একটা নারকেল নিয়ে এসেছে আর গুড় নিয়ে এসেছে, ছেলে নাকি পিঠা খাবে, পুলি পিঠা। তারপরে যে আমি ড্রাগন ফলটা ছিলে একটু একটু করে খাচ্ছিলাম, দেখেছি সে রক্তের মতো টাটকা টাটকা রং। এই যে মাছগুলো আমি কচুরছড়ি দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। আসলে সাদা বেগুন দিয়ে রান্না করলে কেমন যেন লাগে, ভালো লাগে না, তাই লম্বা লম্বা বেগুনগুলো নিয়ে আসতে বলেছি। লম্বা বেগুন দিয়ে মাছ রান্না করব। আর এই যে কচুরছড়িগুলো, এগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলে এর বিজলা ভাবটা চলে যায়। আর এখানে হলুদগুলো ভালোভাবে আঁকড়ে ধরে, তরকারির মধ্যে একটু ভালো দেখা যায়। না হলে এরকম কেমন কালো কালো দেখা যায়, ভালো লাগে না দেখতে। এই যে দেখেন মাছ ভাজতে বসা দিয়েছি, কিন্তু মাছ ভাজতে ভাজতে আমার মাছের কালারটা অন্যরকম হয়ে গেছে, একটু কড়াবাজি হয়ে গেছে। তবে তারপরে স্কিপ করলাম, কি করব আর, হঠাৎ করে এরকম হয়ে গেছে। যেদিন বাজার নিয়ে আসে সেদিন অনেক কাজ থাকে, অনেক, বাট তবুও মেনে নিলাম, আর কি করা। এই জন্যে এই যে এর সাথে শাক ভাজি রেখেছিলাম। তারপরে এই যে দেখেন আমার কড়াইয়ের ডান্ডিটা ভেঙে গেছে। আসলে এটা ধরে ধরে নাড়ানাড়ি করা যায়, না হলে কড়াই দেখেন না ঘোরে আর ঘোরে আর ঘোরে। এই যে তরকারি আমার রান্না শেষ, কাঁচামরিচের তরকারি তো তাই এরকম দেখা যাচ্ছে। কাঁচামরিচের তরকারিটা একটু বেশি খাই, কারণ ঝোলে আমি শুকনো মরিচ তরকারিটা স্কিপ করি। ধন্যবাদ সবাইকে।